ভাই আমারে ডাইকা আইনা ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার, নাথিং এলস। আমি টিস্যু পেপার না তো। আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। মানে এটা তো মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। দিস ইজ অলসো এ থিং। সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল আর কি, কি ব্যাপার, মানে এগুলো হয় আমি তো জানি না। আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল, বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয়, তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি ছড়াই যাবে, এটা না ডিল করা অনেক কঠিন। তারা কি প্রথমে এই কথাটা বলছিল যে তারা একটা দল করবে, এবং মানে মানে জিনিসটা কেমন না, মানে মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে, এবং প্রচুর স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টরা আছে যারা চায় এই দেশটার জন্য বেটার কিভাবে করে করা যায় সেটা ভাবতে। এবং আপনি পুরো জিনিসটাকে হচ্ছে পুরো জিনিসটাকে হচ্ছে একটা দলের দিকে ডাইভার্ট করে দিতে যাচ্ছেন, যে একটা দল করতে হবে, দল করলেই দেশে ভালো কিছু সম্ভব। দেশে তো গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব হইতোই, তাহলে তো এত বছরেই সেটা হতো। দেশে তো সেটা সম্ভব হইতেছে না। দেশে তো নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না, খুবই কঠিন। এই সিস্টেমটা শুধুমাত্র ম্যানিপুলেট করা যায়। এবং আপনারা যদি এই প্রতিশ্রুতিগুলা রাখতে না পারেন, হয়তো সার্কামস্টেন্সের কারণে আপনারা এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন নাই, তাহলে আপনারা এটা ক্ল্যারিফিকেশন দেন নাই কেন? ইট ফিলস ভেরি সরি। মানে মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই 1 বছরে। ইফ আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম, আই উড হ্যাভ ডান থিংস বেটার, এবং অনেক টক্সিক মানুষ অ্যাভয়েড করে আমি নিজের মতো একটু বেটার কিছু করতে পারতাম। বাট টু বি অনেস্ট, অনেক বেশি এত টক্সিসিটি ডে টু ডে বেসিসে ডিল করা লাগে। আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল, বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয়, তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি ছড়াই যাবে, এটা না ডিল করা অনেক কঠিন। পড়াশোনা করতে পারিনি, মানে পড়াশোনা করার একটা প্ল্যান ছিল, ওইটাও শেষ করতে পারিনি। খুব মনে হয় যে এখন এক জায়গায় স্টাক হয়ে আছি, কারণ আমাদের উপর তো ওই মেন্টাল টোলটা গেছে। আমাদের তো স্বপ্নটা ছিল, আরেকজনের মধ্যে স্বপ্ন নাই থাকতে পারে। তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চাঁদাবাজি করবে, সে ইয়ে করবে, এই করবে, সেই করবে। আমার মধ্যে তো স্বপ্নটা ছিল যে আমি দেশটার জন্য বেটার কিছু করব। সো হোয়াই ইন দি ওয়ার্ল্ড তোমার আমার ড্রিমটাকে শেয়ার করতে হইলো? দরকার কি ছিল তোমার আমারে ইউজ করার? দরকারই বা কি ছিল? আমার শুধু এটাই ভাবছি আর কি। ভাই আমারে ডাইকা আইনা ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার, নাথিং এলস। আমি টিস্যু পেপার না তো। আবার বলা হয় যে আমি নাকি সেমিনার সিম্পোজিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার পর অ্যাটেন্ড করা শিখছি। ভাই মানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে সেমিনার সিম্পোজিয়াম কেন অ্যাটেন্ড করতে যাব? আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমি যথেষ্ট একটা ডিউটি হিসেবে নিছি। বিলিভ মি অর নট, আমার অতটুকু ক্যালিবার, অতটুকু নেটওয়ার্কিং ফ্রম দ্য ভেরি বিগিনিং ছিল, যেটা দিয়ে আমি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম বা কনফারেন্স এসব জায়গায় যাইতে পারবো। ওইটার জন্য আমার আপনাদের বিশেষ কি বলা যায় আশীর্বাদের আসলে কোনো দরকার নেই। নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করারও কোনো দরকার নেই যে আমার কোনো একটা সেমিনার, সিম্পোজিয়ামের জন্য বা কনফারেন্সের জন্য আপনাদের আশীর্বাদ এবং আপনাদের বিশেষ মদতপুষ্ট হয়ে আসতে হবে। আমি মানে বিভিন্ন জায়গায় ধরেন কোনো একটা প্রোগ্রামে ডাকতেছে, কোনো একটা ইয়েতে ডাকতেছে, অনুষ্ঠান মানে কোনো একটা হচ্ছে যে ধরেন অনুষ্ঠানগুলোতে ডাকতেছে বা ক্যাম্পাসগুলোতে ডাকতেছে, সব জায়গায় আমাকে আগে থেকে চিনেই বলেই আমাকে ডাকে। এরকম তো না যে ভাই, এবং বৈষম্য বিরোধী ইটস লাইক একটা নতুন মানে পরিচয়, মুখপাত্র জিনিসটা একটা নতুন পরিচয়। সেটার জন্যই তো হচ্ছে যে এটার হয়তো আমার রেসপন্সিবিলিটি একটু বেশি, আমার হয়তো একটু বেশি রেসপন্সিবল আচরণ করতে হবে।
কিন্তু আদার দেন দ্যাট এই জিনিসটা ক্লেম করা যে আরে ওর তো আর কিছুই ছিল না, এই বৈষম্যবিধি মুখপাত্র হওয়ার পরেই তো দুনিয়ার সবকিছু পাইলো, নো, দিস ইজ নট দ্য থিং। না 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 না, এটা আমি নিবই না, এটা আমি নিবই না। কিরে ভাই, বানের জলে ভাইসা ভাইসা আসছি, হ্যাঁ, যেভাবে করে আচরণ করে, মানে মনে হয় যে বানের জলে ভেসে 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 আমি হচ্ছে যে এতদূর পর্যন্ত আসছি, কোনো প্রকার হায়া শরম নাই। নিজেরাও জানে, বুঝছেন, মানে নিজেরাও জানে যে এগুলা দিয়ে কিছুই হয় নাই, তাও ওগুলা ভাঙা রেডিওর মতো বলতেই থাকবে, কারণ আমি যেহেতু কিছু বলতেছে না, নিজেদের ভাঙা রেডিওর মতো বাঁচতে থাকবে আর কি, এটাই হচ্ছে সিস্টেম।